আসসালামু আলাইকুম। ওয়ান স্টাডিতে সবাইকে স্বাগতম। আমি নাজমুল হোসেন শান্ত আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বেসিক শেপ দিয়ে এরকম সুন্দর সুন্দর মিনিমাল লোগো বানানো যায়। এরকম লোগো বানানোর জন্য আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারকে বেছে নিয়েছি। শুধুমাত্র আমরা এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে আমরা লোগোগুলো বানাবো এবং শুধুমাত্র শেপ টুল ব্যবহার করব। দ্যাট মিনস আমরা এই টুলগুলো ব্যবহার করে লোগোগুলা ক্রিয়েট করব, অন্য কোনো টুলের সাহায্য নিব না। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রথম যে লোগোটা রয়েছে সেটা একটা রেক্টেঙ্গল এবং স্টার দিয়ে বানানো হয়েছে। যদি এখানে আঁকাইতে চাই, আমি একটা আর্টবোর্ড টুল নিলাম। দেন আমি ফিল এবং স্ট্রোক এই দুটা নিয়ে একটু প্রথমে আলোচনা করে নিই। যারা জানেন তারা তো সহজেই বুঝবেন, এবং যারা জানেন না তাদের জন্য আমরা যদি একটা অবজেক্ট আঁকাই তাহলে এই ভিতরের যে কালার এটাকে বলে ফিল কালার, এবং বাইরের যে এরিয়াটুকু বা বর্ডারটুকু এটাকে বলে স্ট্রোক। আমি যদি স্ট্রোকটা বাড়াই, আমার স্ট্রোকটা যদি কালো রঙের থাকে, দ্যাট মিন্স ভিতরে ফিল কালারটা আবার গ্রিন এবং আমাদের বাইরের যে বর্ডার সেটা হচ্ছে ব্ল্যাক। এখন আমরা এই লোগোটা বানানোর জন্য ভিতরের কালারটা নিব সাদা। দ্যাট মিন্স এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা যদি সাদা রঙ সিলেক্ট করি, সাদা এবং বাইরে কালো। ওকে, এবার আমাদের কি দরকার? একটা স্টার। আমরা এখান থেকে স্টারটা নিব, কালো রঙের একটা স্টার দরকার। সো আমরা কালারটা এখানে সম্পূর্ণ কালো করে দেব। ওকে, হয়ে গেল। শেষ। খুব সহজে আমাদের প্রথম লোগোটা তৈরি করা হয়ে গেল। ওকে, এবার আমরা দ্বিতীয় লোগোতে চলে যাব। দ্বিতীয় লোগোটা আমরা বানিয়েছি রেক্ট্যাঙ্গল এবং সার্কেল দিয়ে। আমরা ডিপ ব্ল্যাক একটা রেক্ট্যাঙ্গল আঁকাবো। আমরা স্ট্রোকসটা নান করে দেই। এটা প্রথম আমরা রেক্ট্যাঙ্গল নিলাম। দেন আমাদের দরকার একটা সার্কেল, হোয়াইট সার্কেল। কালারটা আমরা সাদা করে দিই। সার্কেলটা আঁকানোর সময় আমরা কালারটা সাদা করে নিব। দেন শিপ ধরে আমরা সার্কেলটা আঁকাবো। ওকে, দেন সার্কেলটা আমরা এখানে এই রেক্ট্যাঙ্গলের উপরে নিয়ে আসবো। আনার পরে আমাদের মোটামুটি এই শেপটা চলে এসেছে। দেন আরেকটা আমরা সার্কেল নেব। সেই সার্কেলের কালারটা আবার ব্ল্যাক, যেহেতু আমরা ভিতরে ব্ল্যাক দিয়েছি। দেন আমরা শিপ ধরে আবার একটা সার্কেল আঁকাবো। দেন এইটাকে ভিতরে রেখে দেব। এই তিনটা একই পজিশন আছে কিনা সেজন্য আমরা অ্যালাইনমেন্ট টুলটা ব্যবহার করব। সবগুলোকে সিলেক্ট করলে উপরে অ্যালাইনমেন্ট টুলের অপশনটা চলে আসবে। আমরা চাই যে সবগুলো যেন একই ভার্টিক্যাল অ্যালাইন বরাবর থাকে। সো আমরা ভার্টিক্যাল অ্যালাইনটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি আবার একটু দেখাই, যদি সিলেক্ট না থাকে তাহলে কেমন লাগবে? ধরুন এটা নিচে আছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনি সবগুলোকে সিলেক্ট করে এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ক্লিক করলে এটা মিডল বরাবর চলে আসবে। ওকে, আমাদের এই লোগোটা ডান। আমরা আমাদের পরের লোগোতে চলে যাব। এখানেও আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গল ব্যবহার করে এই লোগোটা ক্রিয়েট করতে পারি। আমরা এখন টাইলসের মতো করে চিকন একটা বার নিলাম। দেন অল্টার ধরে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলাম। দেন সেমভাবে অল্টার ধরে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলাম। এই তিনটা সমান স্পেস আছে কিনা সেটার জন্য আমরা সেমভাবে অ্যালাইনমেন্ট টুল ব্যবহার করব। তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন। দেন এই যে এদের মাঝে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটর সেন্টার যেটা, এটাতে ক্লিক করব। এটা ক্লিক করলে তাহলে মাঝখানে দূরত্বগুলো সমান হয়ে যাবে। দেন আবার সিলেক্ট করব। আমরা চাই যে সবগুলো যেন ডান পাশে একই অ্যালাইনমেন্ট বরাবর থাকে। এটা সিলেক্ট করলে সব কিছু ডান বরাবর হয়ে গেল। ওকে, এখানে আমাদের এই দুইটা সমান অ্যালাইনে আছে। এটা একটু ভিতরে আছে, এখানে বাইরে একটা আছে। সো এটাকে আমরা একটু ভিতরে দিয়ে দিই। দেন আমরা এই সেম জিনিসটাকে আবার নিব, অল্টার ধরে সিলেক্ট করে অল্টার ধরে ড্র্যাগ করে নিব। দেন এটাকে আমরা ছোট করে দেব। এই তো হয়ে গেল। এবার আমরা এই পাশের এটা আঁকাবো, দ্য ডট। এটা আঁকানো সহজ। সেমভাবে আমরা শিপ ধরে স্কোয়ার নেব। দেন
ভিতরে আছে আবার সাদা, আমরা সাদা রং সিলেক্ট করে আবার একটা স্কোয়ার নেব। দেন আছে আবার কালো সিলেক্ট করি, দেন আবার একটা স্কোয়ার নেব। দেন আছে কি একটা বৃত্ত, সাদা কালার, বৃত্ত নিলাম, সাদা কালার সিলেক্ট করলাম, ছোট্ট সাদা কালার, দেন এটাকে ভিতরে দিয়ে দিলাম। এগুলাকে সম্পূর্ণ আমাকে সেন্টারে অ্যালাইন করে নেব। হ্যাঁ, এবার আমাদের এই লোগোর এটা একটু ছোট আছে, এই এরিয়াটা আরও ছোট করা আছে। সো আমরা এটা সিলেক্ট করে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে ছোট বড় করব, তাহলে এটা সেন্টার বরাবর ছোট বড় হবে। ওকে, হয়ে গেল। আমাদের তারপরের লোগোটার জন্য আমরা শুধুমাত্র স্ট্রোকস নিয়ে কাজ করব। দ্যাট মিনস এই নিচের টুকু এটা কালো দিব, আর ফিল কালারটা নান। ওকে, আমরা স্ট্রোকের সাইজটা বাড়াবো। বাড়ালাম 4। এটাকে আমরা অল্টার ড্র্যাগ করে একটু নিচে টেনে আনলাম। এখানে এগুলো এরিয়াগুলো ছোট আছে বড় আছে, সমস্যা নেই, এটা করতে পারবো। এই তো হয়ে গেল। এখন আপনি টেক্সট দিতে পারেন, ভিতরে টেক্সট দিয়ে টাইপোগ্রাফির নামটা দিতে পারেন। হয়ে গেল। এই পাশের লোগোটা অনেকটাই সেম। আমি প্রত্যেকবার আর্টবোর্ড টুল ব্যবহার করে প্রত্যেকটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। আমাদের এই লোগোটার জন্য আমাদের সাদা ফিল্ড সিলেক্ট করে স্ট্রোক নেব কালো। আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, স্ট্রোকটা সিলেক্ট করে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। দেন আমাদের পিছনে আছে একটা কালো রেক্টেঙ্গেল, সো আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করব, স্ট্রোকটা নান করে দিব, ফিলটা উপরে আনবো, ফিলের কালার দেব কালো। দেন আমরা কালো একটা রেক্টেঙ্গেল আঁকবো। আচ্ছা, তো আমার রেক্টেঙ্গলটাকে পিছনে পাঠানো দরকার, সো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই তো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের মন মতো এটাকে সাইজ করে নিব যাতে সুন্দর লাগে দেখতে। বাস, ডান। এই লোগোটা দেখতে অনেক ইউনিক লাগছে, তাই না? এটা খুবই সিম্পল। আমরা আগে একটা স্কোয়ার আঁকাবো শিফট ধরে, দেন এটাকে শিফট ধরে আমরা মাউসের এই শেপের এই কোণায় আনলে রোটেট অপশন পাবো। আমরা শিফট ধরে রোটেট করলে এটা সুন্দর মতো 45 ডিগ্রি রোটেট করবে। অথবা আমরা অবজেক্টটা সিলেক্ট করে এখানে আমরা যেতে পারি ট্রান্সফর্ম রোটেট, এখানে গেলে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। তো এটাকে আমি অল্টার ধরে ড্র্যাগ করে টেনে আনবো যাতে কপি হয় একটা ভার্সন, দেন সেমভাবে কপি করে আনলাম। এখন টোটাল 3টাকে সিলেক্ট করে অল্টার করে ড্র্যাগ করে আনলাম, সেমভাবে অল্টার ধরে ড্র্যাগ করে আনলাম। শেষ, কাজটা। কত সহজে লোগোটা তৈরি করা গেল, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তা পরেরটাও কিন্তু সেম, এখানে আহামরি তেমন কিছুই করিনি, জাস্ট 2টা বর্গক্ষেত্র কোণাকুণি বরাবর রেখে দিয়েছে। শেষ, লোগো শেষ। খুবই সিম্পল এবং দেখতে গর্জিয়াস। তারপরেরটা আমরা এই লোগোর যে কনসেপ্ট, এটা আর এটা অনেকটাই সেম, জাস্ট মাঝখানে স্পেসিংয়ের বিষয়টা আর কি রয়েছে। এটাকে আমরা বড় করব, দেন আরেকটা রেক্টেঙ্গল নেব যেটা সাদা কালারের নিয়ে ভিতরে আঁকালাম, দেন আবার একটা কালো কালারের নিতে হবে। ওকে, দেন আমাদের
অ্যালাইন করতে হবে। শেষ হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলে এই শেপটাকে এক্সপ্যান্ড করতে পারবেন ছোট বড় করে, বা এটাকে আপনি যদি মনে করেন যে আমি 2টা করব, 2টা করলেও করা যাবে। বা আগের লোগোর মতো যদি করতে চান যে না আমি 45 ডিগ্রি রোটেট করে দেখবো যে কেমন লাগে, করুন 45 ডিগ্রি রোটেট। সো লোগো নিজের ক্রিয়েটিভিটির মধ্যে যে আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন, এটা অতটা ভালো লাগছে না, কারণ প্যাটার্নটা অনেক হিজিবিজি লাগছে। তার থেকে শুধুমাত্র 2টা লোগোই সুন্দর লাগছে, শুধুমাত্র যে 2টা যেখানে আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই আমাদের ওয়ান অফ স্টাডি ফেসবুক গ্রুপ পেজে যুক্ত হয়ে থাকবেন। এরকম আর ইন্টারেস্টিং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।